প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে আমরা দেখেছি যে বৃহত্তম ইফতারি আয়োজন করেছে। পরন্ত বিকেলে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু আজকের ইফতারি শুরু হবে। আর ইফতারির আগ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই খোকসা প্রথম সর্ববৃহত্তম একটি ইফতারি পার্টির আয়োজন করেছে আমাদের খোকসার কৃতি সন্তান, খোকসা গণমানুষের নেতা, খোকসা গণমানুষের আস্থাভাজন নাফিজ আহমেদ খান রাজু। নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ইফতারি আয়োজন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইফতারি আগ মুহূর্তে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আজকের ইফতারির আয়োজন চলছে। বিস্তারিত সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এই কিন্তু বৃহত্তম একটি ইফতারির আয়োজন করেছে খোকসা আমাদের নাফিজ আহমেদ খান রাজু। এখানে কিন্তু আমরা দেখেছি যে 4 সসপ্যান মাংস কিন্তু গরুর মাংস রান্না করেছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সাদা ভাত রয়েছে এবং ইফতারের কথা তো বলবোই না। তো দর্শক, খোকসার কৃতি সন্তান, খোকসা গণমানুষের নেতা, খোকসা মানুষের আস্থাভাজন নাফিজ আহমেদ খান রাজু, তার নেতৃত্বে এই প্রথম আমরা দেখলাম যে সর্ববৃহত্তম একটি ইফতারি আয়োজন করেছে গরুর মাংস দিয়ে। ইতিমধ্যে সরাসরি দেখাতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে যুক্ত আছি। দর্শক, একদিকে আমরা দেখেছি যেমনটা ইফতারি, পাশাপাশি দেখতে পাচ্ছেন গরুর মাংস এবং এখানে কিন্তু সাদা ভাতের আয়োজন রয়েছে। আপনারা যারা ইফতার করবেন তাদেরকে বলছি আপনারা চলে আসেন দ্রুত খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ইফতারি শুরু হবে। আমাদের ইফতার মাহফিলের দোয়ার অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নাফিজ আহমেদ খান রাজু তিনি কিন্তু নিজেই উপস্থিত রয়েছেন এবং তার নেতৃত্বে আমরা দেখেছি যে এই সর্ববৃহত্তম একটি ইফতারির আয়োজন করেছে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এখানে দেখেছি 4 সসপ্যান গরুর মাংস এবং সাদা ভাত, এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এখানে ইফতারির আয়োজন রয়েছে আপেল, কমলা, খেজুর, বিভিন্ন ধরনের ফল রয়েছে। আজকের ইফতারির আয়োজন করেছে আমাদের খোকসার কৃতি সন্তান, খোকসা গণমানুষের নেতা নাফিজ আহমেদ খান রাজু। তার নেতৃত্বে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে আমরা দেখেছি যে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষের ইফতারির আয়োজন করা হয়েছে। ভাই ও হলে একটা প্লেটে ডাল পড়ি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা পৌরসভা পৌর শাখা কর্তৃক আয়োজিত আমাদের নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে দেখতে পাচ্ছেন খোকসায় সর্ববৃহত্তম গরুর মাংস দিয়ে, সাদা ভাত গরুর মাংস দিয়ে ইফতারির আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে যতই সময় ঘনিয়ে আসছে এখানে ইফতারি করার জন্য যে সকল রোজাদার ব্যক্তি তারা কিন্তু বাড়ছে এবং তারা ঘটনাস্থলে চলে আসছে। আপনারা অতি দ্রুত খোকসা জানিপুর কলেজ মাঠে উপস্থিত হন। দর্শক, খোকসার কৃতি সন্তান, খোকসা কুমারখালী গণমানুষের নেতা, খোকসা কুমারখালীর একমাত্র আস্থাভাজন নাফিজ আহমেদ খান রাজু ভাইয়ের নেতৃত্বেই কিন্তু আমরা দেখেছি যে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে গরুর মাংস এবং সাদা ভাত সহ ইফতারির আয়োজন করেছে। আর ইফতারি করতে আমরা দেখেছি যে খোকসা উপজেলার বিভিন্ন জায়গা থেকে যে সকল রোজাদার ব্যক্তি তারা কিন্তু পাইলট হাই স্কুল মাঠে এসেছে, তাদের ইফতারি কিন্তু তুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকের সামনেই কিন্তু ইফতারি সাজানো রয়েছে।
নিজ নিজ জায়গা নিয়ে সবাই বসে যান। এখনো যারা আসেননি তাদেরকে আমরা বলছি আপনারা তাড়াতাড়ি দ্রুত এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নাফিজ আহমেদ খান রাজু ভাইয়ের সর্ববৃহত্তম যে ইফতারি আয়োজন করেছে, আপনারা জানেন গরুর মাংস এবং সাদা ভাত এবং ইফতারির আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি মানুষ দলে দলে চলে আসছে দেখাতে। সরাসরি পিটিভি লাইভ থেকে যুক্ত আছি, যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনারা সবাই লাইনে বসে যান, আপনাদের সামনে প্লেট তুলে দেবে।